হ্যালো গাইস, আজকে তোমাদের আমি আমার বাবার বাড়ির মাঠটা ঘুরিয়ে দেখাবো। তো মাঠে কী কী আছে সেগুলো দেখাবো। মাঠে অনেক রকমের ফুল আছে, তো সেগুলোই তোমাদের সাথে দেখাবো। তো চলো গাইস, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো স্টিক বলে, রজনী স্টিক বলে। তো ফার্স্টে তোমাদের স্টিক ফুল দেখাচ্ছি, মানে পুরো মাঠটাই স্টিকে ভরা। এগুলো এখনই তুলে নেওয়া হবে। তো এগুলো দিয়ে মালা হয় অনেক রকমের, বিয়ের জন্য, ঠাকুরের জন্য, পুজোর জন্য। তো দেখো কি দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে। এই পাশটাতেও আছে, ওই সাইডটাতে ওই যে লাল লাল গাছ দেখতে পাচ্ছ, ওগুলো গোলাপ গাছ। তো এগুলো স্টিক, আর এটাকে বলে ডবল স্টিক, মানে ওগুলোর থেকে এটা একটু মোটা মোটা, তাই এটাকে ডবল স্টিক বলে। ও মাঠের মধ্যে আমাকে কেমন লাগছে। আর এটা আমার মা আর আমি ভাবলাম তোমাদের জন্য একটু মাঠে যাই, মাঠে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এগুলো ডবল স্টিক, এগুলো এখনও ফোটেনি, মানে এগুলো এখনও অনেক কড়ি রয়েছে, এগুলো আরও বড় হবে। ওগুলোকে সিঙ্গেল স্টিক বলে আর এগুলোকে ডবল স্টিক বলে। কি দারুণ না? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এগুলোকে গোলাপ গাছ বলে, অনেকে হয়তো চেনো না, আবার অনেকে হয়তো চেনো, তবুও দেখে দিলাম। গোলাপ গাছে গোলাপ এখন নেই, সব কেটে নিয়ে গেছে। তো এই যে একটা দেখতে পাচ্ছ কড়ি গোলাপ, দেখো শুধু গোলাপ বাগান দু সাইডে। দেখতে কিন্তু দারুণ লাগছে, ক্যামেরায় যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর, মানে সামনে আসলে বেশি সুন্দর লাগবে একদম সামনে থেকে দেখলে। তো এই যে একটা গোলাপ যেগুলো ফুটে গেছিলো সেগুলো সব তুলে নিয়ে গেছে, তো এখন কড়ি গোলাপ রয়েছে। এইগুলো গাঁদা ফুল বলে, এগুলো অনেকেই চেনো, হলুদ গাঁদা। তো দেখো কত সুন্দর লাগছে। আর পাশেই আছে চন্দ্রমল্লিকা, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। ওই কাটা গোলাপ রয়েছে, সেগুলো তো আমাকে জড়িয়ে ধরেছে, যেতে দিচ্ছে না। এই যেগুলোকে বলে চন্দ্রমল্লিকা, একদম কাছ থেকে দেখাচ্ছি। কি দারুণ লাগছে তাই না? পুরো মাঠটাই দেখো, একদম একটু দারুণ সেই লাগছে। একবার তোমরা দেখো, আর যাদের ভালো লাগছে তারা চলে আসে এখানে ঘুরতে। তো আমি এখন আমার বাবার বাড়ি আছি, সেখান থেকে আমি ঘুরতে এসেছি। আমার বাবার বাড়ি বসে মাঠের মধ্যেই। হ্যাঁ দেখো কতগুলো কেটে গেছে, ফুটে গেছে এগুলো, মানে পুরোপুরি ফোটেনি, কিন্তু এইভাবেই এগুলো বিক্রি করে ওরা, পুরো ফুটে গেলে ওরা কাটে না। তো দেখো শুধু চন্দ্রমল্লিকা, দেখতে এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, পুরো একের লাগছে একের। এগুলো এখন কাটা হয়নি, এগুলো গাছেই রয়েছে, এগুলো কাটছে ওই যে কাটার লোক। তো গোলাপের জমির মধ্যে ঢুকে গেছি, খুব সাবধানে হাঁটতে হয়, নাহলে কাটাতে জড়িয়ে ধরে। এগুলো সব কেটে দিয়েছে, ওই জন্য গাছগুলো এখন এরকম হয়ে গেছে। এগুলো দেখো, এই ফুলগুলো দেখো কি দারুণ দেখতে, তাই না? এগুলোকে চেরি ফুল বলে, কি সুন্দর লাগছে। মাই গড, ওয়াও। আর একটা কথা, আমার মা কথা বলতে পারে না, তো জন্ম থেকে না, গলা একটা অপারেশন হওয়ার পর থেকে, তখন থেকে কথা বলতে পারে না। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমার মা দেখিয়ে দিচ্ছে এখান থেকে এগুলো ফুলগুলো দেখাতে, ফুলগুলো খুব সুন্দর তাই দেখাতে বলছে, অনেক রকমের কালার আছে। এই যে সত্যি খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আজকে যাবোই না এখান থেকে, এত দারুণ লাগছে। মানে তোমরা প্লিজ অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, কারণ এত সুন্দর ফুলগুলো দেখাচ্ছে, মানে কি দারুণ, কত রকমের কালার, এত সুন্দর লাগছে। আমি পুরো মাঝখানে চলে এসেছি, মানে এত সুন্দর লাগছে আমার। কটা ফটো ক্লিক করে নিলাম। ওখানে অনেক ফটো তোলার পরে তো ওখান থেকে চলে আসলাম। সত্যি মনে হচ্ছিলো ওখান থেকে আসবো না, কিন্তু কি করব, বাড়িতে যেতেই হবে, বেশিক্ষণ থাকাও যাবে না মাঠে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানে কষ্ট করে মাঠের মধ্যে এসে এত সুন্দর ভিডিও করলাম।
গাইজ তোমাদের সাথে শস্যের ফুল দেখিয়ে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি, সো এটুকুই। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ করছি। এখনই বাড়ি চলে এসেছি, ওই দিকটাই বাড়ি আমাদের, মাঠের মধ্যে। তো ওখানে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, টাটা, বাই।